আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ফেসবুকের বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস আপনার ডিজিটাল মার্কেটার অথবা যে কোনো ব্যক্তির সাথে শেয়ার করবেন, বা কেউ যদি আপনাকে বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস দেয় সেটা কিভাবে আপনি অ্যাকসেপ্ট করবেন। এবং এর সাথে আমরা কিছু টেকনিক শিখব যে বিজনেস ম্যানেজারের আন্ডারে কিভাবে আমরা অ্যাড অ্যাকাউন্ট, পিক্সেল, কনভার্সন এপিআই অ্যাসাইন করে দেওয়া যায়, এবং বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও দেওয়ার সেফ ওয়েগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে নেব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুকের বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস দেওয়ার জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন পিসি থেকে দেওয়ার জন্য, কারণ ফোনে এই অপশনগুলো প্রপারলি থাকে না এবং খুব ইজিলি এটা ফোন থেকে করা যায় না। আর যদি আপনারা ফোনের মাধ্যমে করেন তাহলে চেষ্টা করবেন গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নিতে। সো আমরা প্রথমেই ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করলাম। লগ ইন করার পরবর্তীতে সি মোর অপশনে ক্লিক করব। করার পরবর্তীতে অ্যাড ম্যানেজারে ক্লিক করব। অ্যাড ম্যানেজারে ক্লিক করলেও আমরা মূলত বিজনেস ম্যানেজারে শিফট হয়ে যাব। সো আপনি এইখানে দেখবেন, এখানে আপনার পার্সোনাল যে অ্যাড অ্যাকাউন্টটা আছে সেটা সিলেক্টেড থাকে বাই ডিফল্ট। আপনি এখান থেকে আপনি যেই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা ট্রান্সফার করবেন সেই বিজনেস ম্যানেজারটা সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে আমার একটা বিজনেস ম্যানেজার সিলেক্ট করে নিচ্ছি। তার পরবর্তীতে এই গিয়ার আইকনে আমরা ক্লিক করব। গিয়ার আইকনে ক্লিক করার পরবর্তীতে আমরা বিজনেস ম্যানেজারে কাউকে ইনভাইট করার যে পেজটা আছে সেখানে বাই ডিফল্ট চলে আসব। যদি এইখানে না আসেন তাহলে আপনারা এই যে ইউজার অপশন থেকে পিপল এই অপশনটাতে ক্লিক করবেন। পিপলে ক্লিক করলে আপনি যে কাউকে ইনভাইট করার অপশন পেয়ে যাবেন। সো কাউকে ইনভাইট করতে হলে ইনভাইট পিপলে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে তার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেসটা এই জায়গাতে টাইপ করে দিবেন। ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর এন্টার বাটনে ক্লিক করবেন, তখন এই ইমেল অ্যাড্রেসটা সিলেক্টেড হয়ে গেছে। সো আপনি যদি এখন কাউকে টেম্পোরারি অ্যাক্সেস দিতে চান তাহলে এডিশনাল সেটিংস থেকে টেম্পোরারি অ্যাক্সেসটা দিবেন এবং সেখান থেকে কত তারিখ পর্যন্ত তার অ্যাক্সেস থাকবে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। আর যদি তাকে পার্মানেন্টলি অ্যাক্সেস দিতে চান তাহলে এই টেম্পোরারি অপশনটা বাই ডিফল্ট ডিজেবলই থাকে, এটা ডিজেবলই থাকবে। সো আমি পার্মানেন্টলি দিচ্ছি, সেক্ষেত্রে আমি নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে পার্শিয়াল অ্যাক্সেস আর একটা হচ্ছে ফুল কন্ট্রোল। পার্শিয়াল অ্যাক্সেস দিলে সে এখান থেকে বিজনেস ম্যানেজারের বেসিক কাজগুলো করতে পারবে, বা এখানে যদি পেজ বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা থাকে সেগুলোতে সে ম্যানেজমেন্ট করতে পারবে। বাট ফুল কন্ট্রোল দিলে সেখানে এই বিজনেস ম্যানেজারে সে পিক্সেল ক্রিয়েট, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট বা অন্য অন্য কাজগুলোও সে করতে পারবে। সো আমরা ফুল কন্ট্রোল দিয়ে দিচ্ছি। ফুল কন্ট্রোল দেওয়ার পরবর্তীতে যদি আপনি তাকে আপনার ফাইন্যান্স বা কার্ড পেমেন্ট মেথড এগুলো ম্যানেজ করতে দেন তাহলে অবশ্যই অ্যাডভান্স অপশন থেকে ফাইন্যান্স ভিউ এবং ম্যানেজ এই দুটো অপশন দিয়ে দিবেন। সো আমি যদি ভিউ আর ম্যানেজ দিই তাহলে সে এই কাজগুলোও করতে পারবে। আর যদি আপনি চান যে ফুল কন্ট্রোলের মধ্যে সে ফাইন্যান্সিয়াল বিষয়গুলো না করতে পারে সেই ক্ষেত্রে আপনি এগুলো ডিসেবল করে দিবেন। দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। ফুল কন্ট্রোল দেওয়ার আগে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করি। আপনি যদি ফুল কন্ট্রোল দেন সেখানে সে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা, পিক্সেল ক্রিয়েট করা এই ধরনের কাজ করতে পারবে। যদি আপনি কোনো ডিজিটাল মার্কেটারকে আপনার ওয়েব অ্যানালিটিক্স সেট আপ বা পিক্সেল সেট আপ, কনভার্সন এপিআই তৈরি করা এই ধরনের কাজ দেন সেক্ষেত্রে আপনি ফুল কন্ট্রোল দেওয়াটাই ভালো, তখন কাজ করতে সুবিধা হয়। ফুল কন্ট্রোল না দিলে এই ওয়েব অ্যানালিটিক্স সেট আপের কাজগুলো কমপ্লিটলি করা যায় না। সো আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরবর্তীতে আমাদের এখানে এই বিজনেস ম্যানেজারের আন্ডারে যে অ্যাসেটগুলো আছে সেই অ্যাসেটগুলো আমরা সিলেক্ট করে দিতে পারবো। সো অ্যাড অ্যাকাউন্ট, আপনার যে অ্যাড অ্যাকাউন্টগুলো আছে এই বিজনেস ম্যানেজারের আন্ডারে সেই অ্যাড অ্যাকাউন্টগুলো অলরেডি চলে আসবে। সো আপনি যে অ্যাড অ্যাকাউন্টগুলোতে দিতে চান সেগুলোতে ক্লিক করবেন। ক্লিক করে পাশেই দেখবেন অ্যাসাইন পারমিশন আছে। অ্যাসাইন পারমিশন থেকে ফুল কন্ট্রোল, যদি আপনি ফুল কন্ট্রোল দিতে চান এই অ্যাড অ্যাকাউন্টের তাহলে ফুল কন্ট্রোল দিবেন। আর যদি চান যে সে শুধুমাত্র এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে ক্যাম্পেইন ক্রিয়েট করবে, পারফরমেন্স দেখবে এবং ম্যানেজ ক্রিয়েটিভ হাব, অর্থাৎ আপনার পিকচার, ইমেজ, ভিডিও এগুলো হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার আপলোড করতে পারবে বা ম্যানেজ করতে পারবে, তাহলে এই তিনটা অ্যাক্সেস দিয়ে দিবেন পার্শিয়ালের জন্য। আর যদি ফুল কন্ট্রোল দিতে চান অ্যাড অ্যাকাউন্টের তাহলে ফুল কন্ট্রোল দিয়ে দিবেন। ফুল কন্ট্রোল দিলে পার্শিয়াল অ্যাক্সেসও অটোমেটিকই অ্যাসাইন হয়ে যায়। দেন আমরা ক্যাটালগে ক্লিক করব। ক্যাটালগে ক্লিক করে
এই ক্লায়েন্টের যতগুলো ক্যাটালগ আছে আপনি যে ক্যাটালগগুলো দিতে চান সেই ক্যাটালগগুলো অ্যাসাইন করে দিবেন এবং ফুল কন্ট্রোল দিবেন। সো যদি আপনার থেকে থাকে তাহলে ক্যাটালগ আপনি দিয়ে দিবেন অ্যাক্সেস, আর আদারওয়াইজ যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে দিবেন না। তার পরবর্তীতে পিক্সেল, আপনি কোন পিক্সেলটা তাকে অ্যাসাইন করবেন। এখানে যদি আরও একাধিক পিক্সেল থাকতো এই ক্যাটালগের মতো সেক্ষেত্রে পিক্সেল থাকতো। সো এখানে পারমিশনের মধ্যে ফুল কন্ট্রোল দিয়ে দিবেন। ফুল কন্ট্রোল দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনি তাকে কি কি অ্যাক্সেস দিচ্ছেন আপনার এই বিজনেস পোর্টফোলিওর সেই সকল ইনফরমেশনগুলো আসবে। এখানে সিমোরে ক্লিক করলে আমি সকল ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে আমরা 3টা অ্যাসেটের টোটাল 7টা অ্যাসেট এখানে তাকে অ্যাসাইন করে দিচ্ছি। এবং ইনভাইট উইথ অ্যাসেটস যদি ক্লিক করি তাহলে তার যে মেলটা আমরা দিয়েছি সেই মেলে ইনভাইটেশন চলে যাবে। সো আমি যে মেলটাতে ইনভাইটেশন পাঠাইছি সেই মেলটা আমি একটু চেক করব। দেখতে পাচ্ছেন মেটা থেকে আমার এখানে একটা মেল এসেছে যেটা হচ্ছে অ্যাকশন রিকোয়ার্ড, ইউ আর ইনভাইটেড টু জয়েন google'sbd.com বিজনেস পোর্টফোলিও। সো আমাকে একটা ইনভাইটেশন পাঠানো হয়েছে, যে ইনভাইটেশনের মাধ্যমে আমি এখন এই বিজনেস ম্যানেজারে জয়েন করতে পারবো। বাট এখানে একটা বিষয় নোটিস করার আছে, এই যে মেলটা আমি ওপেন করলাম, এখন আমার ব্রাউজারে যে ফেসবুক আইডিটা অ্যাসাইন থাকবে, বিজনেস ম্যানেজারে আপনাকে ইনভাইট করে আপনার ব্রাউজারে যে ফেসবুক আইডিটা লগ ইন আছে সেই ফেসবুক আইডির মাধ্যমে যদি আপনি অ্যাপ্রুভ করেন তাহলে আপনি ওই বিজনেস ম্যানেজারে আপনার এই ব্রাউজারে যেই ফেসবুক অ্যাকাউন্টটা আছে সেটার আন্ডারে চলে আসবে। সো দেখেন আমার এখানে শাকিল আহমেদ নামে একটা ফেসবুক আইডি আছে, সেই শাকিল আহমেদ ফেসবুক আইডির মাধ্যমে আমি জয়েন হয়ে যাচ্ছি। ভিউ ইনভাইটেশনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে লগ ইন করার অপশন দিল। সো আপনি ব্রাউজারে যদি এই ফেসবুক আইডিটা লগ ইন থাকে তাহলে অটোমেটিক এটার মাধ্যমেই আপনি জয়েন হয়ে যাবেন। সো আমি এখানে নাম দিলাম হাসিবুল হাসান, কন্টিনিউ অ্যান্ড অ্যাকসেপ্ট ইনভাইটেশন। দেন আমার পাসওয়ার্ড আমি দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়ার পরবর্তীতে আমি ওই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে অ্যাসাইন হয়ে যাব এবং সাকসেসফুলি আমার বিজনেস ম্যানেজারে ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করা হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমার বিজনেস পোর্টফোলিওতে নতুন আরেকটা অ্যাড অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেল। সো আমি যদি এখন দেখি, আমি যদি আমার বিজনেস পোর্টফোলিওটা এখন চেক দিই যে এখানে কে কে আছে, সো দেখতে পারবেন যে ইনভাইটেশনটা আপনি পাঠানো হয়েছিল এটা হচ্ছে অ্যাকসেপ্ট হয়েছে এবং এখানে দেখাচ্ছে যদি এখানে পেন্ডিং থাকতো তাহলে এটা হচ্ছে এখন অ্যাকসেপ্ট করে নাই, যেহেতু ইনঅ্যাক্টিভ হচ্ছে দেখাচ্ছে, এটা সাথে সাথে অ্যাক্টিভ হয় না, একটু সময় লাগে, হয়তো 1 ঘন্টা বা 24 ঘন্টার মতো টাইম লাগে তারপরে এখানে অ্যাক্টিভ হয়। সো এই হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দেওয়া এবং অ্যাপ্রুভ করার টোটাল টেকনিক। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।